হ্যালো গাইস, রিক্তা অফিসিয়ালে তোমাদের স্বাগত জানাই এবং সবাইকে নমস্কার জানাই। জামাই ষষ্ঠী স্পেশাল আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, পেঁয়াজ এবং রসুন ছাড়া পনির মশলা রেসিপি। দেখো, প্রথমে আমি শিলে নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম, চালমগজ আর লঙ্কা নিয়ে ওটাকে বেটে নেওয়ার পর আমি এখানে পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটাকে একদম মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়ার পরে এখানে আমার আগে থাকতে পনিরটা সেদ্ধ করা ছিল। পনিরটা সেদ্ধ করার পরে ওটা আমি জলটা ছেঁকে নেওয়ার জন্য ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এই যে আমার পনিরগুলো সব ঝুড়িতে ছেঁকা রয়েছে, জলটা ছেঁকতে দেওয়া রয়েছে। এরপরেই আমি দেখো মশলাগুলো নিয়েছি। এখানে এই যে পোস্ত, চালমগজ সব বাটা, এই যে টমেটো, গোটা গরম মশলা, আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর রয়েছে ফেটানো টক দই। তারপরেই দেখো গাইস, কড়াইতে তেল দিয়ে দিলাম পনিরগুলো ভাজার জন্য। এখানে কড়াইতে আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল ইউজ করার পরেই এই তেলটা গরম হোক। গরম হয়ে যাওয়ার পরেই আমরা দিয়ে দিলাম পনিরগুলো একটু ভেজে ভেজে নেব। পনিরগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা একটুখানি নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পর পনিরের মধ্যে নুন দিয়ে দেবো। পনিরের এই জামাই ষষ্ঠী স্পেশাল, তোমরা অনেকেরই আজকে নিরামিষ থাকতে পারে, তোমরা অনেকেই এটা ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো, তারপরে কড়াইতে নুন চলে গেল, নুনটা দিয়ে এখানে নাড়াচাড়া করে আমরা ওটা ভেজে নেব। এবার আমাদের ভাজা ভাজা হয়ে গেছে পনিরটা। এবার আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমাদের দেখো কড়াইতে গাইস ওপাশেও কোনো একটা তরকারি হচ্ছে। এটা আমার জন্মদিনের ভিডিও ছিল। জন্মদিনের দিন আমার নিরামিষের আইটেম হয়েছিল, যেহেতু শুক্রবার পড়েছিল, তো আমাদের শুক্র শনিবার করে নিরামিষ হয়। তারপরে দেখো গাইস, এখানে তেজপাতা দিয়ে দিল কড়াইতে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, টমেটো, তার মানে যত মশলা রয়েছে মশলাগুলো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দেখো নুন, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবটাই দিয়েছিল। এখানে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে, কেননা তাহলে আমাদের যে টক দই রয়েছে, যে বাটাগুলো রয়েছে, সেই জন্য কালারটা আসবে না বলে তাই জন্য অল্প করে দেওয়া হয়েছে। দেখো গাইস, তারপরে আমি যেই চালমগজ, তারপরে পোস্ত, কাজু বাদাম এগুলো বেটে রেখেছিলাম কড়াইতে, সেটি দিয়ে দিল। কড়াইতে দিয়ে দেওয়ার পর তারপরে চলে গেল টক দইটা দিয়ে দেবে। টক দইটা দিয়ে দেওয়ার আগে একটুখানি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এখানে এটা আমার দিদি রান্না করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল আমার জন্মদিনে এটা বার্থডের রান্নাটা। তো এটা তোমরা জামাই ষষ্ঠীর স্পেশালেও করতে পারো, ভীষণ সুন্দর। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই চলে গেল টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করানোর পর দেখতে পাচ্ছ তো গাইস কেমন কত সুন্দর কালারটা এসছে। এই যে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে পনিরটা দিয়ে দিল। এখানে তো আর মশলা বেশি নাড়াচাড়ার দরকার নেই, কেননা আদা দিলে বেশি গন্ধও লাগে না। তারপরেই হয়ে গেল আমাদের। এরপরে দিদি জল ঢেলে দিল। কড়াইতে জল দিয়ে দেওয়ার পরে তরকারিটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে একটু ঘি, একটু গরম মশলা, কসৌরি মেথি সব কিছু দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখো গাইস, ও একটু চিনিও দিয়ে দিল, তাহলে ফ্লেভারটা আর একটু সুন্দর আসে। এরপরেই দেখো কসৌরি মেথিও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরে ঘি, গরম মশলা নাড়াচাড়া করে নামিয়ে দেবে। আমাদের ফাইনাল লুকটা দেওয়া থাকলো। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো, টাটা।